ধন্যবাদ মাননীয় সভাপতি। এখানে বিতর্ক করছিলাম জুটি হিসাবে, কিন্তু অন্য জেনজি বলি, ভবিষ্যৎ বলি, নবাবে বলি, কেউ কিন্তু জুটি হিসাবে আসতে পারেনি। আমরা 90-এর দশক, আমার ওয়াইফ যখন কথা বলেন তারপরেই আমি এসেছি জুটিতে। মানে এই 90-এর দশক যে বন্ধন কত দৃঢ়, কত শক্ত, আজকে আমরা এখানেও প্রমাণ করলাম একজনের পর আরেকজন আমি এসে। আমি সভাপতি হিসাবে একবার স্মরণও করিয়ে দিয়েছি যে জুটি বক্তব্য পাওয়া যাচ্ছে না, যেটা সুলতানি আমলেও বেশ অনুপস্থিত এবং দেখা যাচ্ছে। সভাপতির কথা কিভাবে রাখতে হয় সেটা 90-এর দশক দেখিয়ে দিয়েছে। মাননীয় সভাপতি, আমি যখন গতকাল রাতে কথা বলছিলাম আসলে ডিবেটটা নিয়ে, তখন আমাকে একজন বলছিলেন ভাইয়া কালকে রোস্ট করতে হবে। আমি বললাম রোস্ট? বিতর্কের অনুষ্ঠানে কিভাবে রোস্ট বানাবো? এটা কি সম্ভব? 90-এর দশকে রোস্ট মানে বলতে কি বোঝায়? পোলায়ের সঙ্গে যেটা খাই আমরা সেই রোস্টের কথা, আমি তো অন্য কিছু বুঝিনি। পরে বললাম এই রোস্ট কি? তখন বললাম না, রোস্ট মানে হচ্ছে প্রতিপক্ষকে যে কথাগুলো বলবে একটু ব্যঙ্গ করে, একটু ধুয়ে দেওয়ার মতো করে, সেটাকে বলে রোস্ট। এখন সেটা তো আর আমাদের মধ্যে নেই 90 দশকে। আমরা 90 দশকের মানুষ বলতে এই সহজভাবেই বুঝি, পোলায়ের সঙ্গে যা খাই তাই রোস্ট। মাননীয় সভাপতি, যেটা হয় যে মানুষের মধ্যে আমাদের অনেকেই বিতর্ক করছি, মূল যে বিষয়টা জায়গাটা থাকে এই যে আমরা মানুষ হিসাবে আমরা কেন কাঁদি, কখন কাঁদি। আপনি চাইলেই এখন চোখে পানি আনতে পারবেন? পারবেন না। কিন্তু যখন আপনার ভিতরে দুঃখবোধ, কষ্টবোধ এমন পর্যায়ে যায়, চোখে তারপর জল আসে, পানি আসে। ঠিক তেমনি আমরা হাসতে পারি, অনেক সময় মেকি হাসি হয়, কিন্তু ভেতর থেকে হাসিটা আসে যখন আমরা আনন্দ পাই, কিছু তো একদম অনাবিল কিছু পাই, তখনই ভেতর থেকে হাসিটা আসে। ঠিক আমাদের মধ্যে সেই অনুভূতিটা 90-এর দশকের মধ্যে দিয়েছে। আপনি যেমন বলছিলেন যে সালামির কথা, আপনাকে যদি বিকাশ এখন আমি 50 টাকা আপনাকে দেই, আপনার মধ্যে ওই অনুভূতিটা তৈরি হবে 50 টাকা কেন দিচ্ছে। কিন্তু আমি যখন সালাম করে 50 টাকা পেয়েছি সেই সময়টাতে, সেই আনন্দ কখনো এই বিকাশের 50 টাকার সাথে হবে না। 50 এখানে একটি টাকা, ওর ওইখানে কিন্তু শুধু অর্থ নয়, এটা একটা আনন্দের ভাগাভাগির একটা প্রতীকী রূপ। সেটা আমাকে 90 দশক দিয়েছে। আমার একটা ছোট্ট, অনেক পুরনো একটা ঈদ কার্ড আমার সঙ্গে আছে, যেখানে লেখা আছে, যে ঈদ কার্ডটা আমার হাতে, গোলাপ দোলাম ফুটে থেকো, বন্ধু দিলাম মনে রেখো, ভুল হলে ক্ষমা করো, ঈদের দিন মনে রেখো। এই যে ঈদ কার্ডে লেখাটা আছে, আমাকে যদি আপনি বলেন এটা একটু ছিঁড়ে ফেলেন তো, আমি ছিঁড়তে পারবো না। আমাদের মাননীয় সভাপতির মতো অসংখ্য মানুষের পরিবারে, বাসায় সেই ঈদ কার্ডগুলো 20, 25, 30 বছর পরও রেখে দিয়েছে। সেই অনুভূতির কথাগুলো সে সযত্নে রেখে দিয়েছে। কিন্তু আপনারা কি করেন? একটা কেউ টেক্সট পাঠিয়ে দিল, আপনারা সেই টেক্সটটা মুছে ফেলতে কি বেশিক্ষণ লাগে? ঈদের যত সুন্দর করেই লেখা থাকুক, আপনি কি রেখে দিতে পারবেন? পারবেন না। কিন্তু ওদের তো ডেটা সেন্টার আছে, ডেটা সেন্টারে রেখে দিলে অসুবিধা। ডেটা সেন্টার ক্র্যাশ করে ফেলতে পারে। আমাদের সেই ঈদ কার্ডে সেই অনুভূতির কথা বললাম যে সেই অনুভূতিগুলো এমন, আমরা কিন্তু অসংখ্য মানুষ সেটা আসলে রেখে দেয় যত্ন করে নিজের মধ্যে। আপনারা গান শোনার কথা বললেন, আপনারা সত্যি অবাক হবেন। 90-এর দশকে এই ঈদগুলোতে আমরা একটা ক্যাসেট বাইরে আসার জন্য, আজকে প্রকাশিত হয়েছে ঈদের ঠিক একদিন আগে, আইয়ুব বাচ্চুর গান কষ্ট পেতে ভালোবাসি, সেটা কিনবার জন্য যে কি আগ্রহ, কি প্রতীক্ষা, কিনে সেই মানুষটাকে দিতে হবে আমাকে, এটা সবার আগে একটা উপহার দেয় ঈদের। সেই অনুভূতি কখনো প্রকাশ করা সম্ভব নয় এখন। আপনি যখন ইউটিউবে একটি গান শুনছেন অথবা অন্য কোনো মাধ্যমে, কিন্তু একটা অডিও ক্যাসেট প্রকাশ হওয়ার পর সেটা কেনার যে অনুভূতি, গান শোনার অনুভূতি, সেটা আসলে অন্যরকম কিছু দেয়। সেটা আসলে 90 দশকেই পাওয়া গিয়েছিল। আরও যদি বলেন যে মেটাভার্সের কথা বলছিলেন আপনারা, আপনারা আসলে আমরা যখন দেখি এখনকার জেনজি যারা আছেন, যখন স্ক্রিনের দিকে তাকিয়ে হাসেন, আমি ঠিক বুঝতে পারি না কেন হাসছেন আপনারা। ঈদের দিনগুলো তো এরকম হয় যে স্ক্রিনের দিকে তাকিয়ে আপনাকে হাসতে হয়, যে আমরা বুঝতে পারি হাসির কোনো কিছু ঘটেছে, আর আমরা হাসতাম মুখের দিকে তাকিয়ে। আরেকটা বিষয় বারবার বলেছিলাম 90-এর দশক থেকে, যে পরিবারের কথা যেটা বললেন, সেই পরিবারের জায়গায় সব থেকে বড় উদাহরণ হতে পারে আপনার হেডফোনটি। আমরা এখন গান শুনি কিভাবে? হেডফোন দিয়ে, একা একা। এই যে প্রজন্ম থেকে প্রজন্ম একা হয়ে যাচ্ছে আমরা। আর আমরা গান শুনতাম কি, যে সিডির কথা বললাম, যে অডিওর কথা বললাম, ক্যাসেটের কথা বললাম, একটা ক্যাসেট কিনে কিন্তু আমি একা গান শুনতাম না, পরিবারের সবাই মিলে গান শুনতাম, কখনো কখনো পাড়ার সবাই মিলে গান শুনতাম। এই যে একটা এক হয়ে যাওয়া, ঈদ মানে সবাই একটা ছাতার নিচে আসা, আনন্দ ভাগাভাগি করা, সেটাই কিন্তু সব থেকে বড় বার্তা ছিল ঈদের। তাই যেখানেই যে পর্যায়ে আমরা ঈদ করি না, ভবিষ্যতে যারা ঈদ করছেন দয়া করে এটা মনে রাখবেন, যেই প্রজন্মই আসুক, এআই যেখানেই যাক, এই যে নিজের ভিতরের অনুভূতি, কান্নার অনুভূতি, হাসির অনুভূতি, এই যে সবাই মিলে ঈদ করা পরিবার, সেটা যেন থাকে। বাকি
প্রযুক্তি আসুক, সব কিছু আসুক, আনন্দটা যেন 90 দশকের মতো থাকে। ভালো থাকবেন সবাই।